এত চেষ্টা করছি তবু না পারছি ওই ভোলাটাকে শায়েস্তা করতে, না পারছি কৈলাসপুর হাতাতে। এইভাবে চললে আমাকে তো সারা জীবন এই গুহাতেই আটকে থাকতে হবে। না পারবো নিজের জাদু সাম্রাজ্য বাড়াতে, না পারবো সেই সাম্রাজ্যের সম্রাট হতে। সম্রাট হওয়ার চিন্তা ছেড়ে এবার একটু নড়ে চড়ে কাজকর্মগুলো করুন না গুরুদেব। সকাল থেকে সেই নদী থেকে জল আনতে আনতে আমি যে ক্লান্ত হয়ে গেলাম। কি? তুই থাকতে আমি কেন কাজ করবো রে? আমি না তোর গুরু? গুরুর সেবা করাই শিষ্যের এক ও একমাত্র কাজ, মনে রাখিস। তাতেই তোর উন্নতি। আর উন্নতি? আপনার সেবা করে আমি তো দিন দিন আরো বেটে হয়ে যাচ্ছি। না জীবনে কিছু উন্নতি দেখছি, না উচ্চতা। এই বেটে বিদঘুটে খোক্কসের জীবন আর নেওয়া যাচ্ছে না। বাহ্যিক জিনিস নিয়ে এত মাতামাতি করিস কেন? আমাকে দেখে শেখ। আমার এত শক্তি, কিন্তু তাও আমি থাকি এই অন্ধকার গুহায়, খালি গায়ে কেবল একটা কাপড় পরে। আমাকে দেখেছিস কোনো বাহ্যিক জিনিসের উপর লোভ রাখতে? আপনি আর লোভ করে কি করবেন? আর আপনার যে জিনিসের ওপরে লোভ, ওই কৈলাসপুর ও ভোলা থাকতে আপনি এ জন্মে হাতাতে পারবেন বলে মনে হয় না। মরকট খক্কস, দু কলসি জল এনে তুই আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিস, দেখ তবে। এ কি করলেন প্রভু? এমনিতেই সকাল থেকে সখানে কলসি বয়ে আমার ঘাড় পিঠ ব্যথা হয়ে গেছে, তার উপর এইগুলো তো আর নামানো যাচ্ছে না। এইখানে শেষ নয় রে মরকট, আমি আজ তোকে চরম শাস্তি দেব। এই গুহায় যত ভারী বস্তু আছে সব চাপো মামিকের ঘাড়ে। গুরুদেব, এসব কি শুরু করলেন? থামান দয়া করে। এইসব আমার ঘাড়ে চাপলে আর আমি যে চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। ও তুই এবারে চিড়ে চ্যাপ্টা? আমি চাই তুই নাটা খক্কস থেকে চ্যাপ্টা খক্কস হয়ে বেঁচে থাক বাকি জীবনটা। কি কুক্ষণে যে লোভের বশে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করেছিলাম কে জানে। এই লোভই হলো মানুষের সব থেকে বড় শত্রু। তাদের সব সর্বনাশের মূল হলো এই লোভ। এই লোভের কারণেই তো আজ মানুষের এত অবনতি। এতই যখন জানেন, তখন যাদের আপনি সর্বনাশ করতে চান তাদের লোভ দেখিয়ে ক্ষতি না করে আমার ঘাড়ে এই কলসি দিয়ে চাপ কেন দিচ্ছেন প্রভু? কারণ তুই দাঁড়া 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 দাঁড়া, কি বললি তুই? লোভ দেখাতে? সত্যি তো, আমি যদি কৈলাসপুরের মানুষগুলোর মনে লোভ জাগাতে পারি আর সেই লোভের কারণে তাদের ভয়ানক ক্ষতি হয়, তাহলে তো ভোলার চেয়েও কিছু করতে পারবে না। কিন্তু কিসের লোভ দেখাবো আমি ওই কৈলাসপুরের লোকগুলোকে? কিসের লোভ? কলসির। কি? বলছিলাম এই কলসির ভার আমি আর নিতে পারছি না গুরুদেব, ক্ষমা করুন আমায়। তুই যেমন এই কলসির ভার নিতে পারছিস না, তেমনি ওই কৈলাসপুরের লোকজনও পারবে না আমার মায়া কলসের দেওয়া চাপটা। এইবার এই কলসি দিয়ে প্রথমে আমি কৈলাসপুরের মানুষের মনে লোভ জাগাবো, তারপর লোভের বশবর্তী হয়ে তারা আরো জিনিস চাইবে, আর তখন আমি একে একে তাদের সর্বনাশ করব। ওই আশাতেই থাকুন, তার আগেই এই কলসি ভোলা লাথিয়ে ভেঙে দেবে। পারবে না, এই কলসি কেউ ভাঙতে পারবে না। শুধু তাই নয়, কেউ যদি এই কলসি ভাঙার চেষ্টা করে তাহলে এর মায়া শক্তি আপনা হতে নির্গত হয়ে তার উপর আক্রমণ করবে। সেই শক্তির জোর এতটাই হবে যে ভোলা চেয়েও নিজে একা সেই শক্তির মোকাবিলা করতে পারবে না।
কিন্তু এবার বিড়ালের গলায় ঘন্টি কে বাঁধবে শুনি? মানে ওই কৈলাসপুরে এটা রাখতে কে যাবে? কেন তুই? না না, আমি আর ওই ভোলার হাতে মার খেতে ওখানে যেতে পারবো না। যেতে তো তোকে হবেই, নইলে আমি আগামী 100 বছরের জন্য তোর ঘাড়ে এইসব ভারী ভারী জিনিস চাপিয়ে রেখে দেব। সে কি? তাহলে তো আমি আর বাঁচবো না, মাটির সাথে মিশে যাব। যাবি তো যাবি, এমনিতেই আমার কাজ যদি না করিস তোকে বাঁচিয়ে রাখার কোনো সদিচ্ছা আমার নেই। ও, তাহলে নিজের প্রাণ বাঁচাতে আমাকে যেতেই হবে। হ্যাঁ, তাও এক্ষুনি। তবে মনে রাখিস, দেখে শুনে নির্দিষ্ট একটা জায়গাতেই এই কলসি বসাবি। ভুল করেও তার আগে যদি এই কলসিকে মাটিতে রেখেছিস তাহলে এই কলসি আর কিছুতেই সরাতে পারবি না। বেশ, তবে তাই হোক, যাই আমি। এখন আমার কট, রাতের অন্ধকারে যেতে হবে তোকে। আর মনে রাখিস, সর্বপ্রথম তুই কলসি থেকে তোর পছন্দ মতো জিনিস চাইবি, যাতে ওখানে ঘুরতে থাকা বাকি লোকজন জানতে পারে এই মায়া কলসি মানুষের মনস্কামনা প্রথমবার পূরণ করে, দ্বিতীয়বার এত পরিমাণে পূরণ করে যে মানুষের জীবন স্থাগত করে তোলে। কিন্তু খবরদার, আগে ভাগে তুলতে যাস না। আগে রাখবি, নমস্কার করবি, তারপর যা ইচ্ছা তাই চেয়ে নিবি। তাই হবে গুরুদেব, তাই হবে। আজ এই কলসির কাছেই আমি মুক্তি চাইবো। গুরুদেবের কাছ থেকে যেন আমি মুক্ত হয়ে আবার আগের জীবনে ফিরে যেতে পারি। দিনকাল যা পড়েছে, সংসার চালানোর দায় হচ্ছে রে পরেশ। সে আর বলতে, দুবেলা পেটের খাবার জোগাড় করতে করতেই সব শেষ হয়ে যাচ্ছে। কবে থেকে কয়েকটা ম্যাজিকের বই কিনবো ইচ্ছে আছে, সে আর হয়েই উঠছে না। আমাকে কিছু খেতে দেবে? বড় খিদে পেয়েছে, আর চলতে পর্যন্ত পাচ্ছি না। কিন্তু এখন তো আমাদের কাছে খাওয়ার জিনিস কিছুই নেই। তুমি অন্তত আমাদের বাড়ি পর্যন্ত চলো। না বাবা, আমার আর যাওয়ার ক্ষমতা নেই। আমাকে কি কেউ কিছু খেতে দেবে না? এই খাবার তুমি কোথা থেকে পেলে? এই তো কলসির সামনে এসে বললাম, তারপরেই দেখলাম এর ভেতরে এইসব খাবার রাখা। এই কলসির কাছে যা চাইবো তাই দেবে? তাই তো বলছে ও, কিন্তু এটা কি সম্ভব? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আরে বাবা, একবার চেয়েই দেখো না। বলছিস যখন, তাহলে একবার চেয়েই দেখি। আমার টাকার খুব দরকার, গোয়াল ঘরের ছাদটা ছাইতে হবে। আমাকে কিছু টাকা দাও। হ্যাঁ? আমাকে আরো আরো টাকা দাও, যেন টাকার বর্ষা হয়। আমাকে বিশ্বের সবচেয়ে তাক লাগানো জাদুবিদ্যা শেখার বই দাও। এটাতে আমার কি হবে? আমাকে আরো বই দাও।
এ কি মহাদেব কাকা টাকার পাহাড়ে চাপা পড়লো কি করে? ওদিকে দেখ, পরেশ কাকাও আছে। এ কি মহাদেব কাকা, তোমার এই অবস্থা? ওই কলসিটার কাছে চাইলাম আর এইসব কি হচ্ছে? বাঁচালি ভাই, এই বইয়ের ভারে তো আর একটু হলেই। আরে বাস, এ তো দারুণ জিনিস। আমি যদি এখন পান্তুয়া চাই তাহলে আমাকেও নিশ্চয়ই পান্তুয়ায় চাপা দিয়ে দেবে। যাস না নন্দী, মায়াবী কলসি বলে মনে হচ্ছে। তাতে কি, পান্তুয়া তো দেবে। আরে বাস, এত পান্তুয়া! এবার আমাকে মিহিদানা দাও। আরে আরে, এত মিহিদানাও চাইনি যে চাপা পড়ে যাব। আমাকে কদবেল মাখা দাও। হ্যাঁ, এবার আমাকে তেঁতুলের আচার দাও। এসব কি হচ্ছে? এই কলসি এখানে এলোই বা কি করে? জমিদার মশাই, মহাদেবকে দেখুন। সত্যিই তো, ও এত টাকা পেল কোথা থেকে? বলা, এখানে এসব কি? সবাই এরকম বিভিন্ন জিনিসের তলায় চাপা পড়ে আছে কেন? জানি না জমিদার মশাই, শুধু এইটুকু জানি ওই কলসির কাছে গিয়ে যে যা চাইছে সব পেয়ে যাচ্ছে। তারপর আরো বেশি করে চাইলে তারা সেই জিনিসে এরকম ভাবেই চাপা পড়ে যাচ্ছে। তাই নাকি? যা চাওয়া হচ্ছে তাই পাওয়া যাচ্ছে? তাই তো দেখছি, কিন্তু কেন যে পাওয়া যাচ্ছে তা তো বুঝতে পারছি না। অত জেনে তোর কাজ কি রে? পাওয়া যাচ্ছে যখন, আমিও একবার চেয়ে দেখি যা চাই তা পাই কিনা। গ্রামের সব থেকে ভালো জমির কাগজ আমার নামে করে দাও। নায়েব, নায়েব, এই দেখো উত্তরের খালপাড়ের জমিটা আমার নামে হয়ে গেছে। তাহলে আমিও কিছু চাই, আমাকে সোনা গয়না দাও। কিন্তু কিন্তু একটা জমি নিয়ে কি হবে? রাজ্যের সব জমি আমার নামে করে দাও। না না, এ মোটেই ভালো জিনিস নয়। এ সবার মনের পছন্দের জিনিস তো দিচ্ছে, কিন্তু তারপর আমাকে সবাইকে বাঁচাতে হবে। আমি তো এদের কিছুতেই চাপা পড়া থেকে আটকাতে পারছি না। তাহলে এবার আমি কি করব? লোভে পাপ, পাপের মৃত্যু। ভোলা, তুই চাইলেও আর কাউকে আটকাতে পারবি না, কাউকে না। এই তবে সেই কলসি যা সবার মনের ইচ্ছে পূরণ করছে। আমিও আমার মনের ইচ্ছে পূরণ করব। আমার চাষের লাঙল চাই। না, তোমরা ওই কলসির কাছে কিছু চেও না, ও মায়াবী। না, এইভাবে হবে না। আমাকে যেমন করে হোক এই কলসি ভাঙতে হবে, নইলে যে আমার রাজ্যের মানুষগুলো সর্বনাশ হবে। আমি নন্দী বকুল সহ বাকিদের কাউকে রক্ষা করতে পারবো না। সর্বনাশ, আমি তো এটা তুলতেই পারছি না। তাহলে আমায় এবারে এটাকে ভেঙে ফেলতেই হবে, তাও অন্য কেউ এসে কিছু চাওয়ার আগেই। ভোলা, বাঁচা! এবার দেখি অগ্নিদৈত্য তুমি কি করে বাঁচো। ইয়া!
মন থেকে এই জিনিসগুলোর লোভ ছাড়, তাহলেই দেখবি এগুলো আর তোদের ঘাড়ে এসে পড়ছে না। এখন চল, সবাইকে আমাদের বার করতে হবে। মন থেকে? আমি আমার মাথা থেকেও পান্তুয়া আর মিহিদানার প্রতি লোভ জম্মের মতো ছেড়ে দিলাম। ওরে বাবা, আর একটু হলেই মিহিদানা আর পান্তুয়ায় চাপা পড়ে মরে যাচ্ছিলাম আর কি। ঠিক বলেছো নন্দী দাদা, আচার খাওয়া আমার মাথায় থাক। আমি আর কোনোদিন মায়ের তৈরি করা আচারও খাবো না। নে নে, আর কথা না বলে সবাইকে আগে বার কর, তারপর ওই কলসিটার একটা ব্যবস্থা করতে হবে। ভোলা, তুই আমার কলসির অগ্নি দৈত্যকেও মেরে দিলি, কিন্তু না, এবার আমি এত সহজে চুপ করে যাব না। আমি তোকে কিছুতেই এত সহজে এইবারে আর জিততে দেব না। এই কলসি আমার তৈরি করা, তাই আমি এত সহজে এই কলসির থেকে তোকে আর তোর রাজ্যের মানুষগুলোকে বাঁচতে দেব না। ভোলা, ভোলা দাদা! ওই দৈত্য হচ্ছে ভোলা দাদাকে কলসির ভেতর ঢুকিয়ে নিল। কি হবে এখন? আরে, এইখানে তো আমি দাঁড়াতেই পারছি না। এই হাওয়ার ভেতর তো আমার শক্তি কাজই করছে না। তাহলে পেয়ে গেছি উপায়। এবার এই কলসিকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। ইয়া! হ্যাঁ, মায়া কলসি আমাদের সবার মনে লোভ জাগিয়ে সবাইকে এইভাবেই মারতে চেয়েছিল, কিন্তু আর ভয় নেই। সত্যি ভোলা, তুই আমাদেরকে বাঁচালি। হ্যাঁ, ওরে বাবা, লোভে পড়ে কি ভয়ঙ্কর কাজটাই না করতে যাচ্ছিলাম। তোমাদের মনের লোভের জন্যই ও এই কাজ করতে পেরেছিল। তোমরা যদি লোভ না রাখতে, তাহলে ও তোমাদেরকে এইভাবে কাবু করতে পারতো না। ঠিক বলেছিস ভোলা, ভুল আমাদেরই। কিন্তু আমার অতগুলো জমির কাগজ যে চলে গেল। এই দেখো, আরে বাবা, জমি গেল বলে তো প্রাণে বাঁচলেন। আমরা তো সবাই প্রাণে বাঁচলাম আমাদের ভোলার জন্য। এই জন্যই তো বলে ভোলা দাদা যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। না না, এও আমার ভোলানাথেরই কৃপা। ওদিকে যারা দেখছো তাদেরও বলি, লোভ করো না কিছুতে। অনেক খাবারই দেখলে খেতে ইচ্ছে করে, অনেক খেলনাই দেখলে কিনতে ইচ্ছে করে, কিন্তু যত লোভ করবে তত তা বেড়ে যাবে। আর তারপর দেখবে সেই লোভের কারণেই তোমাদের একদিন না একদিন বিপদে পড়তে হচ্ছে। তাই লোভ করো না কভু।